এবিএম মোশাররফ হোসেন বিএনপি প্যাকেজের কোন অফারটি আসলে গ্রহণ করবে, মানে অল্প সময়ের মানে সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ? না, আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমরা বলেছি যে বাংলাদেশটা নানা সংকটের মধ্যে আছে। আজকে আমাদের অর্থনৈতিক সংকট, আজকে আমাদের ব্যবসা বাণিজ্যের সংকট, আজকে মুদ্রাস্ফীতির সংকট, আজকে আমাদের বিনিয়োগের সংকট, আজকে বহির্বিশ্ব থেকে বিশেষ করে ভারতের যে ষড়যন্ত্র, এই অবস্থা থেকে উত্তরণের একটাই বাংলাদেশে ফুটিয়ে আছে, জনগণের মালিকানা নিশ্চিত করা। সেই মালিকানা নিশ্চিত একমাত্র করা যায় ভোটের মাধ্যমে, যে উনি ওনার প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধি বাংলাদেশের মানুষকে নিয়ে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করবেন। কিন্তু সেই জায়গাটা বিএনপি দেখছে যে না, এখানে একটা দুরাশা হিসেবে দেখা দিচ্ছে। আপনি বলা হচ্ছে স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে। তা আমরা তো বারবার বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি আপনি একটা রোডম্যাপ দেন, কোনটাকে আপনি স্বল্প বলেন আর কোনোটাকে আপনি দীর্ঘ বলেন। আজ পর্যন্ত এই সংজ্ঞা কিন্তু সরকার দেয়নি। সরকার দেয় বলুক যে স্বল্প বলতে আমি এইটা বুঝি, কিন্তু বুঝাচ্ছেন অর্থাৎ আমরা বুঝি এই সরকার একটা দীর্ঘ সময় নিতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য, কারণ ক্ষমতার একটা উত্তাপ আছে, ক্ষমতার একটা মজা আছে, সেই জিনিসটা তারা অনেকে উপভোগ করতে চায়। এই উপদেষ্টা মণ্ডলীর সাথে এমন লোকও আছে জীবনে জনপ্রতিনিধি হওয়ার মতো সেই সুযোগ হয়তো তাদের হবে না। সেই সব লোকগুলো চায় যে আমরা ক্ষমতাটা এনজয় করি। তো যার জন্য আমরা কিন্তু আমরা একটা জিনিস কিন্তু বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলছে যে ইনুর সরকারকে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না। তো এই ব্যর্থ তাকে সবল করার দায়িত্ব কি শুধু বিএনপির? একে একটা ইন্টারভিউ গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই? যে কথাটি মাসুদ কামাল ভাই সত্য কথা বলেছে, আমরা তো বৃহত্তর ঐক্যের স্বার্থে, কারণ আমরা সবাই মনে করে, এখানে মজুমদার সাহেবও আছে মনে করে যে বিএনপি বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক দল। আমরা কামলা তো আছি, সারা দিন কিন্তু আমাদের লোকজন কামলা দিয়ে যাচ্ছে। আপনি দেখেন ওখানে গন্ডগোল হচ্ছে, বিএনপি সামলাও। ওখানে এই ঝামেলা হচ্ছে, বিএনপির লোকজন সামলাও। ওখানে এই বদনাম হচ্ছে, বিএনপির লোকরা করছে। অথচ আমরা কি অবিরাম পরিশ্রম দিয়ে যাচ্ছি, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ আমরা চাচ্ছি এই সরকার যদি ব্যর্থ হয়, যে ফেসিস্ট সরকার এবং একটা প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ব্যর্থ হলে আমরা কিন্তু সবাই ব্যর্থ হব। যেমনিভাবে 15 বছর আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, এই ইনুর সরকার যদি ব্যর্থ হয়, সবচেয়ে বড় নির্যাতনটা বিএনপির উপর হবে। কারণ এই যে এনসিপি যারা এখন দাঁড়িয়েছে, তাদের কিন্তু এখনও কোনো স্ট্রাকচার দাঁড়ায় নাই। ঢাকা কেন্দ্রিক অথবা আরবান কিছু সাপোর্টার তাদের আছে, আপনি তৃণমূল এখনও তারা সেটা গড়ে তুলতে পারেনি। এটা রিয়ালিটি। টোটাল অত্যাচারটা কিন্তু বিএনপির উপর পড়বে। এই বাস্তবতা অনুধাবন করেই কিন্তু এই সরকারকে আমরা সহযোগিতা করে দিতে চাই। কিন্তু সরকার সেই জায়গায় অনেকটা কিন্তু কি বলবো আমরা, নিষ্ক্রিয় অনেকটা।